প্রবাসীরা আছেন যারা প্রবাসে থাকেন, কেউ ড্রাইভারি করেন, কেউ শ্রমিক, কেউ টেকনিশিয়ান বা কেউ ব্যবসায়ী। দুঃখের বিষয় কি জানেন, তারা এই যে ইনকাম করেন কষ্ট করে, এই ইনকামের অর্থগুলো ভালোভাবে ব্যবহার করতে পারেন না। যার জন্য দেখা যায় যারা যখন আপনারা বিদেশে প্রবাসে গেছেন, প্রবাসে যখন যান তখন তো খালি হাতে যান, আবার যখন ফেরেন এয়ারপোর্টে তখনও দেখা যায় অনেকেই খালি হাতে ফেরেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সকালে ঘুম থেকে উঠেই পরিশ্রম শুরু করেন। কি হয়তো যাচ্ছেন ড্রাইভিং করতে, কেউ কাজে করতে, কেউ শ্রমিক হিসেবে, কেউ ব্যবসায়ী। কষ্ট করে ইনকাম করছেন, হয়তো আপনার 1 লাখ করেন বা 2 লাখ করেন বা তারও বেশি। সেই টাকাগুলো আপনারা কীভাবে দেশে বিনিয়োগ করবেন, কোন কোন খাতে কীভাবে দিবেন, ফ্যামিলিতে কীভাবে খরচ করবেন, আজকে 5টি আইডিয়া দেবো আপনাদের। সেই 5টি আইডিয়া মেনে চললে আমি মনে করি যে আপনারা যারা প্রবাসে থাকেন, দেশে এসে সঠিকভাবে সারা জীবন একটা ইনকামও পাবেন এবং ভালো জীবন পাবেন। নাম্বার 1, আপনি যে 1 লাখ টাকা ইনকাম করছেন, সেই 1 লাখ টাকার 50% টাকা বা 50,000 টাকা আপনার ফ্যামিলিতে ব্যবহার করবেন এবং সেটা সঠিকভাবে। আমি কিন্তু বিস্তারিত বলবো। 2 নম্বর হলো সঞ্চয়। সঞ্চয় আপনার 30,000 টাকা বা 30% টাকা আপনি সঞ্চয় করবেন। কোথায় সঞ্চয় করবেন, কীভাবে করবেন সেটা আমি বলার চেষ্টা করব। তৃতীয়ত হলো থাকলো 20,000 টাকা। ওই 20,000 টাকা বিনিয়োগ করতে হবে এবং কোথায় বিনিয়োগ করবেন আমি কিন্তু বিস্তারিত বলবো। এবার যে ফ্যামিলিতে খরচ করবেন, ফ্যামিলিতে যে টাকাটা আপনি পাঠাবেন 50%, আমার মাসে যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করে থাকেন, আপনি ইনকাম নির্ভর করে যদি 50,000 করেন সেভাবে করবেন। আপনার 1 লাখ টাকার 50,000 টাকা ফ্যামিলিতে দেবেন। কিন্তু কথা আছে, সেই ফ্যামিলির কিন্তু কথা আছে, সেই ফ্যামিলি যে আপনি 50,000 টাকা দিবেন, সেই 50,000 টাকা যেন ওনারা সঠিকভাবে খরচ করে। যেমন আপনার যদি ছেলে মেয়ে থাকে বা ছোটো ভাই বাজার থাকে, তাকে শিক্ষা খাতে খরচ করতে হবে। আপনার ফ্যামিলির অসুখ বিসুখ খাতে বা যেন অসুখ বিসুখ খাতে ইউজ করতে হয়, বা খাবারে ইউজ করবেন, পোশাকে ইউজ করবেন, ছোটো একটা বাড়িতে ইনভেস্ট করবেন। হয়তো যদি বাড়িটা থাকে বা থাকার ব্যবস্থা ভালো না থাকে, ছোট্ট বিশাল ছোটো করে ইনভেস্ট করবেন, যেন একটা ফ্যামিলি সুন্দরভাবে থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, বিলাসিতা কোনো কিছু করা যাবে না। আপনি যে মাসে 50,000 টাকা দিছেন ফ্যামিলিতে, সেটা কোনো বিলাসিতা করা যাবে না। এবং সেটা বাজে হুন্ডা কিনবেন না, সেরকম বিল্ডিং করবেন না। মানে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে হয়তো 500 টাকা দামের শার্ট দিয়ে চলতেছে, ওখানে আপনি 5,000 টাকা দামের শার্ট দেবেন না, তা কিন্তু হবে না। মানে বিলাসিতাকে বন্ধ করতে হবে, বিলাসিতা করা যাবে না। বা দামি গাড়ি কিনে দিলেন বা বইয়ের অমুক কিনে, মানে এরকম বিলাসিতা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। আপনার ফ্যামিলিতে যে 50,000 টাকা মাসে দেবেন, সেটা যেন, আরও জিনিস খেয়াল রাখবেন, ফ্যামিলি যেন বুঝতে পারে যে আপনি 50,000 টাকাই ইনকাম করেন। আপনি যে 1 লাখ টাকা ইনকাম করেন, এইটা আপনার যে পাশে বন্ধু আছে সেও যেন টের না পায়। আপনি জাস্ট ফ্যামিলিকে বলবেন, হ্যাঁ আমি 50,000 টাকা ইনকাম করতেছি, এই 50,000 টাকা তোমাকে আমি পাঠাচ্ছি। সেই 50,000 টাকায় আপনি ফ্যামিলিকে পাঠান। এর বেশি কিন্তু আপনি পাঠান, এবং তারা যেন বুঝতে না পারে যে আপনি 1 লাখ টাকা ইনকাম করছেন, তারা যেন বুঝতে পারে যে আপনি 50,000 টাকা ইনকাম করছেন। এখন সঞ্চয় দেখেন, সঞ্চয়টা কী করবেন দেখেন। এখন আপনি যদি বুদ্ধিমান হন, যারা আসলে প্রবাসে গেছেন, তারা দেখেন একটা পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু আছে, ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট আছে। আপনার কিছু করার দরকার নাই, ওই টাকাটা আপনি অ্যাকাউন্টে পাঠান। যদি আপনার 1 লাখ টাকা ইনকাম করেন, সেই 30% হিসাবে ব্যাংকে রাখেন। যে কোনো ব্যাংকে আপনি সঞ্চয় করেন, একটা ডিপোজিট খোলেন, বা আপনার টাকাটা, বাংলা কথা, আপনার ব্যাংকে অ্যাকাউন্টে রাখেন। যেটা বাংলাদেশের যে কোনো ব্যাংক আপনি যেটা বিশ্বস্ত মনে হয়, ভালো ব্যাংক দেখে আপনি সেখানে সঞ্চয় করেন 30,000 টাকা মাসে। যেমন পোস্ট অফিসে আছে, পোস্ট অফিসের সরকারি অফিস, পোস্ট অফিসে দেখা যাচ্ছে যখন আপনি একটা সঞ্চয় করলেন, কিন্তু এটা কেউ যেন জানে না, আপনার বন্ধু জানবে না, আপনাকে কিন্তু পার্সোনাল করতে হবে। কেউ জানলে কিন্তু সেটা আপনাকে ক্ষতির কারণ হতে পারে। আপনি সে টাকাটা যে কোনো জায়গায় সঞ্চয় রাখেন, যেখানে আপনি
সঞ্চয় রাখলে আপনি আসে যেন লাভ না পান, কম বেশি লাভ যায় পান না পান, কিন্তু আপনার টাকাটা কিন্তু 5 বছর আপনি চাকরি করেন বা 3 বছর করেন, আপনি কিন্তু পাবেন। আপনি যে 20,000 টাকা থাকলো, আপনি এখন এই 20,000 টাকা কোথায় বিনিয়োগ করবেন? দেখেন, আপনার যদি বাবা মা, ভাই ব্রাদার, ছেলে বা ওয়াইফ থাকে, বিশ্বস্ত কাউকে থাকে, আপনার কিছু করার দরকার নাই। আপনি দেখেন বাংলাদেশে হাঁসের খামার আছে, মুরগি খামার আছে, হাঁস মুরগি পালন এগুলো আপনি করাতে পারেন। আপনি হাঁস মুরগি খামার আছে, অনেক কিছু আছে। আপনার তো 2টা গরু কিনে দিলেন 20,000 টাকাতে, 2 বা 3 মাস পরে 2টা গরু কিনে দিলেন, সে লালন পালন করলো। ওইখান থেকে কি হলো, আপনার বিনিয়োগটা হলো, আপনার কিন্তু লভ্যাংশটা আসলো। আপনার তখন যে ওই যে 50,000 টাকা মাসে দিচ্ছেন, সেটা কিন্তু আপনার সেফ হবে। আপনি ওখান থেকে একটু কমা দেন, দিয়ে আপনার সঞ্চয়টা করেন। এখন দেখেন, সঞ্চয় করতে গেলে যেটা মাথায় খেয়াল রাখবেন, আপনি যখন দেখলেন যে আপনার বিনিয়োগ হাঁস মুরগি আবিজয় বিনিয়োগ করার পরেও দেখলেন আপনার বিনিয়োগটা ওরকম প্রফিট আসতেছে না, হয়তো আপনার ফ্যামিলিকে কাজে লাগাতে পারতেছেন। এমন তো আছে অনেক ফ্যামিলি যে ফ্যামিলির সবাই কাজে লাগে না। যদি মনে করেন না আপনার হয়তো এই মাসে তাদেরকে 1,020 টাকা দিচ্ছেন একটা মুরগি খামার করার জন্য, বা আর এক মাসে দিচ্ছেন কিছু মুরগি উঠানোর জন্য, ধীরে ধীরে হয়তো আজকে বাচ্চা উঠেছে 20,000 টাকা দিচ্ছেন, ধীরে ধীরে খাবারের জন্য পরের মাসে দিচ্ছেন, এবার দিতে দেখতেছেন আপনার মোটামুটি 3 মাস বা 4 মাস প্রজেক্টে আপনার তাদেরকে 4,80 বা 1 লাখ টাকা দিচ্ছেন। আপনি তখন দেখলেন না ওইখান থেকে সে প্রফিটেবল আসতেছে না। আরেকটা মনে রাখবেন, আপনাদের খামার টামার অভিযোগ করেন, আপনারা বিলাসিতা বলতে আপনি অপচয় খরচ করবেন। আপনি যদি মনে করেন যে না আপনি একটা খামার করার আগে আপনি একটা খামারের টাকসার করে অস্থির, আপনি যে ঘরে বারিন্দা আছে বা ছোট্ট আকারে একদম খরচ না করে পলিথিন দিয়ে ছোট্ট করে আপনি খামার করবেন, যেখানে আসলে খরচটা কম হয়। আপনি বিনিয়োগটা করেন এরকম জায়গায় যেখানে আপনি আনুষঙ্গিক খরচ কম, কিন্তু আপনার মুরগিতে ইনভেস্ট করেন, খাবারে ইনভেস্ট করেন, যেগুলো আপনার ব্যাগে চলে আসবে। আচ্ছা, এখন আপনি দেখলেন যারা 3 মাস পরে আপনার না হচ্ছে না, আপনি আসলে সবার ফ্যামিলি সমান না, আপনার ফ্যামিলি এটা করতে পারতেছে না বা করবে না, তখন আপনি কী করবেন? আপনি তখন ওই যে 20,000 টাকা বিনিয়োগ কথা বলছি, আপনার যখন 1 লাখ টাকা হবে, পাশের গ্রামের দেখেন অনেক কিন্তু কম দামে জমি ক্রয় করা যায়, আপনি ওখানে একটা জমি ক্রয় করে রাখেন। আপনার 3 মাস পর 20,000 টাকা করে জড়ো হলো, সেই 20,000 টাকা করে দিয়ে হয়তো 5 মাস বা 6 মাস পরে সে টাকাটা আপনি আপনার পাশে জমি ক্রয় করে রাখেন। আবার আরেকটা জিনিস আছে, অনেকে অবশ্য বলবেন যেটা ভাই হয়তো অনেকে এটা খারাপ চোখে নেন, যে আসলে এটাও নাকি অনেকে বলে, ইদানিং বলা ধরছে যে আসলে জমি যে আমরা কট রাখা বলি, যে আমরা টাকা দিয়ে জমি নিলাম। অনেকে এটা বলে, যেটা নাকি আসলে আমার জানা নাই, এটা আপনারা ইচ্ছে করলে করতে পারেন, যে হয়তো আপনি 20 4 20-এ 80,000 টাকা হয়েছে, আপনারা জমি কট রাখলেন, আর জমি কট রাখার উদ্দেশ্য হলো আপনার টাকাটা নষ্ট হলো না। আপনি আবার কী হলো, যখন দেখা গেলো আপনি 3 ব্যাগের 3টে জমি ক্রয় করছেন, আপনি কট রাখছেন, 3টে জমি কট রাখলে কী হলো, আপনার টাকাই থাকলো, আপনি ওখান থেকে ফসল পাবেন। এটা তো সিস্টেমটা, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হয়। এখন আপনি ওখানে রাখলেন, রাখার পর দেখা গেলো আপনার 3 লাখ টাকা হলো, 3টে জমি রাখছে 3 লাখ টাকা, আপনি সেই টাকাটা দিয়ে আপনি একটা জমি ল্যান্ড কিনে রাখেন, নিজস্ব ল্যান্ড কিনেন। আপনি যদি এইভাবে কন্টিনিউ 5 বছর বা 10 বছর থাকেন, আমার মনে হয় না আপনার এই যে বিনিয়োগটা করলেন আপনি মানে এই যে সরল সোজা বিনিয়োগটা, এটা কিন্তু আপনার কখনো লস হবে না। আপনার কিন্তু দেশে এসে আপনি আবার দেখেন, যখন আপনি দেশে ফিরবেন তখন আপনি সব কিন্তু পেয়ে যাবেন। কী হয়েছে, আপনি যে এক ব্যাংকে টাকা রাখছিলেন বা সঞ্চয় ব্যাংকে রাখেন বা পোস্ট অফিসে রাখেন, যেখানে আপনি টাকাটা রাখছিলেন, সে টাকাটা কিন্তু আপনি টোটালি পাবেন। আবার আপনি যে ল্যান্ড কিনছেন, সেই ল্যান্ডটা কিন্তু আপনার নামে রেজিস্ট্রি করতে হবে, সেই ল্যান্ডটা কিন্তু আপনার নামে থাকলো। এবং ফ্যামিলিতে আপনার যে 50,000 টাকার কথা বলছি, সেটা আপনার বা 50% টাকা কিন্তু খরচ হচ্ছে, কিন্তু না, ওটাও আপনাকে দেখেন ওই খরচ হিসেবেও আপনি নেবেন ফ্যামিলিতে। দেখ জমাকে যে গত মাসে 50,000 টাকা পাঠাচ্ছি, সেটা ক টাকা বাঁচছে, আমি তো খাবো কি, আসে খাবো কিছু রাখো। আপনার ওয়াইফ হোক, মা হোক, বাবা হোক, সে তো কিছু রাখবে। এখান থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন, যেন আপনারা দেশে এসে আপনারা খালি হাতে না হন। আমাদের অনেকে আছে, অনেকে রিং করেন যে ভাই আমরা দেশে আসছি, 10 বছর থাকছি বিদেশে বা প্রবাসে, বা 5 বছর ছিলাম, বা এখন আসে আমার কাছে আর পুঁজি নাই, আমি এখন কী করবো। আসলে ভিডিওটা তাদের জন্য, যারা আসলে প্রবাসে আছেন। আমি মনে করি যে যদি এইভাবে সুষ্ঠুভাবে আপনি এবং গোপনীয়তা রক্ষা করবেন, ভাই আপনার কাছে টাকা আছে 10 লাখ, এই 10 লাখ টাকা আপনি কাউকে প্রকাশ করবেন, এমনকি আপনি বন্ধুকে বলবেন না, ওই বন্ধু কিন্তু আপনার সুযোগ নিতে পারে। অতএব আপনার যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি যে টাকা ইনকাম করেন না কেন, আপনার এইভাবে যদি আপনি বন্টন করেন, আপনি যদি পরিচালনা করেন, আপনার দেশে এসে ভালো থাকবেন। পরিশেষে প্রবাসী যারা থাকেন তাদের শুভকামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।